হুজুর দেখেন, এখানে আমরা মান্যগণ্য কয়েকটা ব্যক্তি আছি যারা মসজিদ পরিচালনা করি, যারা সমাজ পরিচালনা করি। কাকা কথাগুলো একটু পরে চালু করি। কিল্লাই নূর করিম কাকা আইবো একবারে গেড়িয়া তিন কেসের কে লাগা দিব, ওটা বেয়াদবি করলে নূর করিমে কি টাইট হয়ে গেছে কেন? আয় কথা কেন বলে আমার কথা এত ঢেলি আলা দিব, এত বড় গুদ্দ হনো হেতে হয় না। আরে কাকা হাতে সমাজের সদস্য, হাতেরা বলার দায়িত্ব আছে। দায়িত্ব আছে ঠিক আছে, কিন্তু আমি বলার পরে আমার উপরে কথা বলবে এরকম লোক নাই। কথা বেশি বলিও না, আমি কথা যেটা বলি ওটা মনোযোগ দিয়ে শুনো। ডেগা ডেগা হলা হয় না গলাটা, সমাজের দায়িত্ব লয়ে লাইছস আলকে দিয়ে দিবি। আচ্ছা বাদ দেন, আর মূল কথা আইয়েন। বিষয়টা হইলো হুজুর, জি দেখেন এখানে আমরা গুটি কয়েক লোক আছি। জি। আমি চাই না যে আপনার ব্যাপারটা মজলিসে যাক, এটা মসজিদের মেম্বার থেকে অন্য কোনো লোকে অ্যানাউন্সমেন্ট করো। আপনি একটা হাসা করি কোন তো, এই যে আপনার দায়িত্ব লইবে 2 দিনের মাথাত আমরা মসজিদের দান বাক্সটা যে চুরি হয়ে গেছে, এটার পিছনে আপনি জড়িত নাই? উমা কাকা আপনি কেচ্ছে কথা বলেন, এই মসজিদের ইমাম এলাকা যারা মসজিদের ইমাম এরা তো মোটামুটি সর্দার। কলেল এলাকার ইমাম যেহেতু কলেল না, কলেল আদর কর, ওটা গাল বেয়ে দিয়েছো আমি। ওটা গত 20 বছরের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটছে না, এই প্রথম নজিরবিহীন একটা ঘটনা ঘটছে। হেতে দায়িত্ব লইবার লগে লগে 2 দিনের মাঝে মসজিদের একটা দান বাক্সে গিয়ে চুরি গেছে। এতে জিজ্ঞা পরবর্তীতে অসুবিধা হয়ে যাবো। দেখেন সেলিম ভাই, আপনারা এখানে যারা আছেন আমি আপনাদের সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি। হ্যাঁ এটা হয়তো ঠিক, আমি মসজিদে আসছি মাত্র 2 দিন হয়েছে। আমি এই 2 দিন চাকরি করা অবস্থায় এর পর দিনে হচ্ছে আপনার মসজিদের দান বাক্সটা চুরি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, যেহেতু দান বাক্সা চুরি হয়েছে আপনি তদন্ত করেন। তদন্তের পরে যদি আপনারা মনে করেন এই দান বাক্সা আমার দ্বারা চুরি হয়েছে, আপনারা আমাকে যে শাস্তি দিবেন, আমি এই সবার সামনে বলতেছি, আপনারা যে শাস্তি আমাকে দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আমার কোনো